যখন তুমি তোমার মায়ের পেটে আসছো তখন তোমার মায়ের খানা ঘুম বন্ধ হয়ে গেছে, বারবার বমি আসে, খানার প্লেট সামনে নিয়েও খাইতে পারে না, খানার রুচি নষ্ট হয়ে গেছে। এটা তোমার কারণে, ঠিক না ব্যাঠিক? তোমার জন্য। এরপরে তুমি যখন তোমার মায়ের পেটে আস্তে আস্তে বড় হইতেছো, তোমার মা নিজের শরীরের চাইতে তোমার প্রতি বেশি যত্ন নেওয়া শুরু করেছে। তোমার মায়ের মনে চায় আমি একটু কাইতে ঘুমাই, কিন্তু না, কাইতে ঘুমাইতে গেলে না জানি বাচ্চার পাটা নিচে পেঁচ লাগে, এজন্য সোজা হয়ে শুয়ে থাকে। বাম কাইতে ঘুমাইতে মনে চায় কিন্তু পারে না, কারণ পেটের ভিতরে সন্তান। মায়ের মনে চায় আমি একটু বসে থাকি মাথাটা নোয়াইয়া, তাও পারে না, কারণ তুমি তোমার মায়ের পেটে। মায়ের মনে চায় ভালো কোনো খাবার খাইতে, তাও পারে না, কারণ তুমি তোমার মায়ের পেটের ভিতরে শক্ত হয়ে শুয়ে আছো। তোমার মায়ের মনে চায় যে আজকে একটু আমি আরামে ঘুমাবো, কেউ যেন আমাকে ডাক না দেয়, ডিস্টার্ব না করে। রাত যখন গভীর হয়ে যায়, স্ত্রী স্বামীরে বলে আমারে ডাক দিবা না, ঘুম ধরছে। কিন্তু স্বামী রুমে আইসা দেখে বিবি ঘুমায় না, বরং কোলবালিশ নিয়ে ডানে মোড়ায় বামে মোড়ায়, একবার বসে আবার দাঁড়ায়। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার স্ত্রী সহ্য করে নাই, তোমার মা সহ্য করেছে। শুধু তাই না, তুমি যখন তোমার মায়ের পেটে বড় হয়েছো, রব্বুল আলামিন যখন রূহ দিয়েছে, দেওয়ার পর তোমার পা গুলা একটু শক্ত হয়েছে, পায়ের ভিতরে নরম হাড্ডি আছে। তোমার মা ঘুমায় গেছে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে পা দিয়া জোরে লাথি মারছো, এমন জোরে লাথি মারছো, লাথির ধাক্কায় কলিজায় গিয়া লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেছে, তাকায় দেখতে আছে ব্লাড শুরু হয়ে গেছে, রক্ত পড়তে আছে, জামা ভিজতেছে। শুধু তাই না, বিছানা ভিজতেছে। এটা তোমার কারণে, কথা কন না কা, এটা তোমার জন্য। শুধু তাই না, যখন ডেলিভারির পেন শুরু হয়ে গেছে, তখন তোমার মা তোমার বাবার কাছ থেকে বিদায় নেয়। স্বামী আমার মাফ করে দাও, বাচ্চা প্রসব করতে গেলে কখনো কখনো মা মারা যায়, যদি আমি মারা যাই তাহলে দাফন কইরা দিও, কিন্তু বাচ্চাটারে লালন পালন কইরো। শুধু তাই না, বিশ্বাস করেন, যার স্ত্রী আছে গোপনে খবর নিয়ে দেখেন বাচ্চার প্রতি মা কি পরিমাণ কেয়ারফুল। আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়া বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি সহ্য করেছে। যখন সবাই ঘুমিয়ে যায়, আমি তো আমার বিবিরে দেখছি ভিন্ন একটা রুমে গিয়া দেখতাম যায় নামাজে দাঁড়ায় থাকতো, বসতে পারতো না। দাঁড়ানো অবস্থায় দুইটা হাত তুলে বলতে আছে আল্লাহ, যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে কষ্ট দিও না, প্রতিবন্ধী বানাইও না। তখন চিন্তা করলাম, আমার বাচ্চার জন্য বিবি সাহেব কষ্ট করে, একদিন তো আমিও একজন মহিলার পেটে ছিলাম। সেই মহিলাটা হলো তোমার আমার মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয়, সন্তান, তোমার আব্বা আম্মার দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পাও, যেমন বাবায় বুড়া হয়ে গেছে, মা মইরা গেছে, ওই বাবার খেদমত করে কপালটারে খুলবা, তা না হলে বেজ্জতি কইরা আল্লাহ দুনিয়া থেকে পাঠাবে। বাপরে যদি না পাও, যদি মাকে পাও, ভালো ব্যবহার করো। খবরদার খারাপ আচরণ কইরো না, কারণ তোমার মায়ের পায়ের নিচে
বিছায়া রাখছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সাবধান। মা বাবা হলো আগুনের মতো। আগুনের চরিত্র হলো খাবার রান্না করা যায়। বিরিয়ানি খান কিসের তৈরি? আগুন দিয়ে তৈরি করে। কাবাব খান, বার্গার খান, ভাত খান, মুরগির তরকারি খান, এগুলা তৈরি করতে আগুনের শক্তি আছে না নাই? তাহলে আগুন ছাড়া আপনি খাবার খাইতে পারেন না। আগুন দ্বারা আপনার জীবনে যেমন অনেক কিছু আপনি গ্রহণ করতে পারেন, আবার এই আগুন দ্বারাই মানুষের ঘর বাড়ি পুড়ে ছাই বানায় দেয়। মা বাবা হলো আগুনের মতন, তাপ নিয়া নিয়া জীবনটারে সম্মানী বানাও। আব্বা আম্মা হলো সম্মানের পাত্র, ভালো ব্যবহার কইরা নিজের দুনিয়া আখিরাতের কপালটারে খুইলা নাও। আমি ঢাকা শহরে এমনও রিকশাওয়ালা দেখছি, ঢাকায় রিকশা চালাইতো অলিতে গলিতে, বিশেষ করে কেরানীগঞ্জে। 2017 সালে দেখলাম এই রিকশাওয়ালা বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দেয়। আমি একা দেখি নাই, কুয়াকাটার হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবও দেখছে হজের সফরে। শুধু সে একা দেখে নাই, না হইল 30 জন আলেম সেই রিকশাওয়ালারে দেখছে। বাংলাদেশে কেরানীগঞ্জে রিকশা চালাইতে, এখন দেখি কাবায় আইসা লাব্বাইকের আওয়াজ দেন। এত টাকা পাইলেন কোথায়, কেমনে আসছে? রিকশাওয়ালা আমারে জবাব দিল, আমি দুর্বল, কিন্তু আমার মালিক তো আর দুর্বল না। এই বাইতুল্লাহর আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়া। আমি প্রতিদিন 200-300 টাকা যা ভাড়া কামাই করি, এটার 3টা ভাগ করি। 1 ভাগ নিজের ফ্যামিলি, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, আর 1 ভাগ আমি আমার মায়ের জন্য জমা করি। 1 সপ্তাহ পর পর টাকাটা আমার মায়ের হাতে দেই, আর বলি, মা, যখন আমি ছোট ছিলাম তখন মুরগির ডিম বিক্রি কইরা তুমি আমারে টাকা দিতা, কদু কুমড়া বিক্রি কইরা তুমি আমারে গোপনে গোপনে পকেটে টাকা দিতা। আজ আমি বড় হইছি, পয়সা কামাইতে পারি, চিন্তা করে দেখলাম তুমি বুড়ি হয়ে গেছো, বৃদ্ধা হয়ে গেছো। তোমারও তো মনে চায় তোমার নাতিদের বাড়িতে, তোমার মেয়েদের বাড়িতে বেড়াইতে যাইতে মনে চায়, তো টাকা পাবা কোথায়? আমার এই গোপন থেকে, গোপন ফার্ম থেকে তোমারে কিছু কিছু টাকা দিলাম, তুমি তোমার মনের মতো খরচ করো। ওই যে আমি মায়ের গোপনে কিছু টাকা দেই, মা যে কি খুশি হয়। মায়ের খুশিটা মনে হয় আরশ আজিমের পায়ার সাথে গিয়া ধাক্কা লাগে। আর আমি আমার মাকে বলি, মা, তুমি আমার জন্য দোয়া করো। মা মাঝে মাঝে বলতো, কি দোয়া করবো বাজান, তুই তো আমার কলিজা ঠান্ডা বানায় দিছো। তখন আমি বলি, মা, দোয়া করো মরার আগে যেন আল্লাহ আমারে কাবা না দেখায় মরণ না দেয়। আমার মা মাঝে মাঝে দোয়া করতো, মালিক, আমার সন্তান রিকশাওয়ালা, তুমি তো আর রিকশাওয়ালা না। আমার সন্তান ফকির, তুমি তো আর ফকির না। আমার সন্তান গরিব, তুমি তো আর গরিব না। তুমি তো মুসা নবীরে দিছো, ইব্রাহিম নবীরে দিছো, সব নবীদেরকে তুমি দান করছো। আমার এই ফকির গরিব রিকশাওয়ালা সন্তানটারেও তুমি কিছু দিও। মূর্খ মানুষ আমার মা যেমনে পারছে তেমনে দোয়া করছে। ওই মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন একজন শিল্পপতির কলিজার ভিতরে আমার মায়া ঢাইলা দিছে। ঢাকা শহরের হাউজিং এর ভিতরে আমি রিকশা চালাইতাম। আগামীকাল কি হবে, একটু পরে কি হবে, পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি হলেন কে? কোন ঘাটের পানি কই যায় এটা আল্লাহই ভালো জানে। আমি আপনাদের এই ইয়াংসা বাজার আশেপাশে আরো কয়েক জায়গায় আসছিলাম 2-3 বছর আগে। এখানেও তো মনে হয় 2 বছর আগে একবার আসছি। ওই সময় আশেপাশে তেমন কোনো রিসোর্ট টিসোর্ট দেখি নাই। এখন যেই দিকে মাথা ঘুরাই সেই দিকেই দেখি বাতি জ্বলে। কথা ঠিক না বেঠিক? তো মানুষ যদি 2 বছরের ব্যবধানে পাহাড়ের উপরে বাতি জ্বালাইতে পারে, রব 2 সেকেন্ডের ব্যবধানে সবকিছু করতে পারে। হাউজিং এর ভিতরে রিকশা চালাইতাম,
মাঝে মাঝে পানি জমা হয়ে যাইতো, রিকশাওয়ালারা ভিতরে যাইতে চাইতো না। প্রচন্ড বৃষ্টি পড়তে আছে, ঠিক ওই টাইমে একজন ব্যক্তি দামি একটা গাড়ি নিয়ে হাউজিং এর গেটের সামনে আসছে। এখন সে যে গাড়ির থেকে নাইমা ভিতরে যাবে, কোনো রিকশাওয়ালা যাবে না, কারণ গেলেই তো চাকা গেড়ে যাবে। হাউজিং এর ভিতরে এখনো রাস্তা ক্লিয়ার হয় নাই। কথা কি বুঝতেছেন? রিকশা থেকে নামার, গাড়ির থেকে নামার পরে আমার দিকে তাকায় রয়েছে। আমি জোরে সালাম দিছি, আসসালামু আলাইকুম স্যার, যাইবেননি? যাবো ঠিক, কেউ তো যাইতে চায় না, তুমি যাবা? বলে হ্যাঁ স্যার আমি যাব, আমি গরিব মানুষ, আমার টাকা লাগবে, আমার সংসার আছে, প্যাড আছে, আমার মা আছে। কত দেওয়া লাগবে? বলে আপনার যা মনে চায় দিয়েন। কয় যদি না দেই? বলে এটাও আপনার ইনসাফ, অসুবিধা নেই, রাগ করব না, ধমকও দিব না, মন চায় দেন, না মন চায় না দেন। তবে মনে রাখবেন, আজকের ধনী কারকের ফকির বানাইতে রবের 1 সেকেন্ড সময় লাগে না। এই পয়সাওয়ালার মায়া লাগছে, উঠছে আমার রিকশায়, আমি ভিতরে নিয়ে গেছি। ওই যে বললাম কোন ঘাটের পানি কই যায় জানেন কে? ভিতরে নেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, রোদের তাপ শুরু হয়ে গেছে। জোহরের নামাজের আজান শুরু হয়ে গেল। মসজিদে ঢোকার জন্য বললাম স্যার নামাজ কি পড়বেন? কাহা আমি তো নামাজ পড়ি, আমি তো মুসলমান, চলেন দুইজনে নামাজটা আদায় করি। নামাজ পড়লাম, আমিও পড়লাম, সেও পড়ল। আমার একটা অভ্যাস, নামাজের পর আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার দুরূদ শরীফ পড়ি। ছোট্ট দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আসছে দুরূদের এমন একটা পাওয়ার, দুরূদের কারণে রব্বুল আলামিন 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুরূদ শরীফের আজীব একটা ফজিলত। আমি ওই দিকে আর গেলাম না। স্যার দেখলাম মসজিদ থেকে বেরিয়ে গেছে, আমি তো দুরূদ শরীফ পড়তেছি, 2-1 মিনিট দেরি হয়েছে। স্যার আমাকে বলল বসে বসে কল্লা কি? বলে স্যার আমি তো গরিব মানুষ, বসে বসে আমি দুরূদ শরীফ পড়ছি। এটা বইলা আমার ফতুয়ার পকেটে একটা আতর ছিল। ইমাম সাহেব একদিন আমারে আতর দিছিল একটা, তুমি যখন উমরায় গেছিল, উমরার থেকে আসার পরে আমার একটা আতর হাদিয়া দিছে। আমি বললাম স্যার রোদে ঘামায় গেছেন, একটু আতর লাগান, ঘেরান আসবে। দেখছেন খেলা কেমনে জমে, একটু আতর লাগায় দিছি। স্যার আমারে বোকা মনে কইরা বলতে আছে আতর পাইলা কই? বলে ইমাম সাহেব দিছে। পাইছে কই? বলে মক্কা থেকে আনছে। এখনো তো দেখি ডিব্বা ভরা। বলে মাখি না, মাঝে মাঝে খালি খুইলা মুখটা ডইলা শরীরে লাগাই, এজন্য 6 মাস পর্যন্ত এমনি আছে। কারণ এটা কাবার আতর, বাইতুল্লাহর আতর। আমি গরিব মানুষ, টেহাবা মুখে আতর কেনা। তখন বলে তোমার কি কাবায় যাইতে মনে চায়? বলেন কি স্যার আমি গরিব মানুষ, আমি যাবো কেমনে? যদি কোনো আল্লাহর বান্দা ব্যবস্থা করে দেয় তাহলে তুমি কি খুশি হবা? স্যার বলেন কি, আমার চাইতে তো আমার আল্লাহ বেশি খুশি হবে। আল্লাহু আকবার বলেন। যদি কোনো আল্লাহর বান্দা তোমারে হজে নেওয়ার ব্যবস্থা করে তুমি কি খুশি? বলে আমার চাইতে তো আমার রব আরো বেশি খুশি, কারণ রবের বান্দারে আরেক বান্দা ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভোটার আইডি কার্ড নিয়ে কালকে উত্তরা আমার অফিসে দেখা করতে আসবা। আমি মনে করছি কি কয় না কয়, হয়তো ভুয়া নসিব। সার ফাঁক দিয়ে আমার নাম্বারটা নিল, বাটুমালা মোবাইল, ছোট্ট কম দামি 700 টাকা দামের মোবাইল। নাম্বারটা নিল, ফজরের টাইমে দেখলাম হঠাৎ রিং বাজতেছে। স্যারে বলল কি ও রিক্সাওয়ালা আসলা না কালকে? আজকে দুপুরে আসবা। গেলাম তার অফিসে, যাওয়ার পর দেখলাম অনেক টাকার মালিক, কলকারখানার মালিক, শিল্পপতি মানুষ, তবে নামাজিওয়ালা, দিনদার। আমাকে বলল রিক্সাওয়ালা দেরি আর করা যাবে না, ভোটার আইডি কার্ড দাও, রেডি হয়ে যাও, পাসপোর্ট বানাইতে দিলাম, আগামী সফরে তুমি আমার সাথে হজে যাবা। কারণ প্রতি বছর কোটি কোটি টাকা আমার যাকাত আসে, প্রতি বছর আমি 2-4-10 জন মানুষকে হজে নেই। তোমার মতো নবীর আশিকরে হজে নিলে আমার টাকা কমবে না। বান্দা চাইলে কিছুই পারে না, রব চাইলে সব পারে। আর রবের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো মায়ের দোয়া।
এজন্য রব্বুল আলামিন বলেন টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য যুবক ভাইয়েরা, আমার জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর রাসূল বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম মতো নামাজ পড়া। বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মায়ের সাথে ভালো ব্যবহার করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার বলেন। চাঁদপুর নাম শুনছেন না? চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন এখন একজন পাগল ইংরেজিতে কথা বলতে পারে, লিখতেও পারে, কিন্তু ল্যাংটা বসে থাকে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক সময় চাকরি করত, একা একা গোপনে বিবাহ করছে, বউ নিয়া ঘরে আসছে, বউ শাশুড়ি যুদ্ধ আছে না না। স্ত্রীর কথা মতো রাগ কইরা একদিন মেজাজ গরম কইরা একটা হাতুড়ি দিয়া শাবল দিয়া মায়ের মাথায় বাড়ি মারছে। মায়ের রক্ত যখন বেয়ে বেয়ে পড়ছে, মা বলেছে রব্বুল আলামিন, যেই সন্তান তার নিজের মাকে চিনল না, কারণ চিনলে তো আর বাড়ি মারত না। যেই সন্তান নিজের মাকে চিনল না, সেই সন্তান যেন নিজেকেও না চিনে। আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, কিছুক্ষণ পর সে মোটামুটি পাগল হয়ে গেছে, মাথায় কাজ করে না, ল্যাংটা হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আমার জীবনে আমি অনেক অভিশপ্ত সন্তান দেখছি, মায়ের সাথে খারাপ ব্যবহারের কারণে জীবনটা তছনছ হয়ে গেছে। আব্বা আম্মার সাথে দূরত্ব, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের খুব গুরুত্ব। আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো। এজন্য ভাইরা আমার, মা বাবার অভিশাপ জীবনে কখনোই নেওয়া যাবে না। এই প্যান্ডেলের ভিতরে এমনও মানুষ আছে যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে। বৃষ্টির দিন পানিগুলা গড়ায়